হাঁসের মাংস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। রান্নাটা যদি সেরকম হয় তাহলে খেতেও সেরকম হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ হাঁসের মাংসের একটি রেসিপি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে ভিডিওর সঙ্গেই থাকুন। আর ভিডিওর শুরুতে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আসলে হাঁসের মাংস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আমি একজন হাঁসপ্রেমী, আমি হাঁসের মাংস খুবই পছন্দ করি। আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হাঁস খেতে সবচেয়ে বেশি মজা লাগে শীতের দিনে হাঁসের মাংস অনেক বেশি মজা। আর শীত গরম নাই, যারা হাঁসপ্রেমী তাদের কাছে সবসময়ই বেশি ভালো লাগে। হাঁসের মাংস খেতে যেরকম সুস্বাদু ও মজা, কিন্তু হাঁস কুড়তে এবং কাটতে অনেক বেশি কষ্ট। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো বাজারেই এখন হাঁসের মাংস খোটা কাটার সুব্যবস্থা আছে। একটি হাঁস কুড়তে নেয় মাত্র 40 টাকা। আর যদি কেউ কাটতে না পারেন, বাজারেই সুব্যবস্থা আছে, তার টাকা দিলেই তারা হাঁসের মাংস কেটে সুন্দর করে পরিষ্কার করে দেয়। হাঁসের ছোট ছোট পশমগুলো কুড়তে অনেক কষ্ট, এটাই হলো সবচেয়ে বেশি কষ্টের কাজ। আর এখন সেই কষ্টের কাজগুলো বাজার থেকেই টাকার বিনিময়ে করিয়ে আনা সম্ভব হয়। হাঁসের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে পেশি হাঁসের মাংস, কেননা পেশি হাঁসের মাংস অনেক বেশি সুস্বাদু হয়। যে কোনো মাংসই হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করলে সেই মাংসে অবশ্যই স্বাদ হবে। আজকে হাঁসের মাংস আমি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেই মাংস অনেক বেশি সুস্বাদু হয়, কেননা মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারে। হাঁসের মাংস কুটা কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে সুন্দর করে পরিমাণ মতন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর চুলায় বসিয়ে দিব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে আর যদি সে মাংস সুন্দরভাবে ভালো করে কষানো যায় তাহলে নিশ্চয়ই ওই মাংসের স্বাদ আসবে নিশ্চয়ই। বন্ধুরা, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করি। সবাই মিলেমিশে কাজ করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এখন পর্যন্ত যারাই দ্রুত সফলতা পেয়েছে তারা সবাই নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে গেছে এবং নূতন পুরাতন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলেমিশে একসাথে কাজ করেছে, তাই সামনে এগিয়ে গেছে। আসুন আমরাও সবাই মিলেমিশে একসাথে কাজ করি এবং সামনে এগিয়ে যাই। হাঁসের মাংস নয় শুধু, যে কোনো মাংসের স্বাদ বাড়িয়ে তোলে মাংসের মশলা এবং ভালো করে কষানোর উপরে ডিপেন্ড করে। ভালো করে বা সুন্দরভাবে কষাতে পারলে অবশ্যই মাংসের স্বাদ আসবে। মাংস যে যত সুন্দরভাবে কষাতে পারবে তার রান্নার ভিতরে তত বেশি স্বাদ আসবে, কেননা ভালো করে কষাতে পারলে সেই মাংসের ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকতে পারে। এই যে দেখুন আমার কি অসাধারণ কালার এসেছে। আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি নিজের ইচ্ছা মতন, কেননা পরিবারের সবাই মিলে খাবো। আর সেই রান্নাটা যদি মজা না হয় তাহলে তো কোনো মজাই নেই। বন্ধুরা, এতক্ষণ যারা আমার পুরো ভিডিওটি ধৈর্যের সাথে দেখেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে